আসন্ন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা 2026-এর এটি সহায়ক পদের একটি নমুনা বা মডেল প্রশ্নপত্র। নিশ্চয়ই আগেই জেনেছো সবাই যে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী, সহায়ক, সচিব, নির্মাণ সহায়ক এইসব বিভিন্ন পদে নিয়োগ করা হবে। গতকালকের ভিডিওতে দিয়েছিলাম এই কর্মী নিয়োগের একটি মডেল প্রশ্নপত্র। এখন দেখাবো সহায়ক পদের একটি মডেল প্রশ্নপত্র। পুরো ভিডিওটা দেখবে। ভিডিও শুরু করার আগে পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এটা সহায়ক পদের পরীক্ষা 2 মাসের মধ্যে হবে। আগামী ফর্ম ফিল আপ আর কিছুদিন পর হবে, এই মাসের শেষ দিকে সম্ভাবনা রয়েছে। তো 85 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ইংরেজি, বাংলা, অঙ্ক এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এইসব প্রশ্ন নিয়ে তৈরি হবে প্রশ্ন। তো এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে চলেছে। পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবে, এর পিডিএফ পাওয়া যাবে, এর সাথে স্টাডি ম্যাটেরিয়ালও পাওয়া যাবে। তো চলো তাহলে প্রথমে দেখো, fill in the blanks with correct preposition. The committee decided to look the dash the matter. এটা হবে একের বিয়েরটা ইনটু দ্য ম্যাটার। তারপরে দেখো দুয়ে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রিফ, BRIEF। এটার হবে দুয়ের এরটা শর্ট। তারপরে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিয়াম অফ RIGID। এটা হবে তিনের বিয়েরটা ফ্লেক্সিবল। তা চেঞ্জ দ্য ভয়েস, হি ওপেন্স দ্য ডোর। চারেরটা উত্তর হবে বি, দ্য ডোর ইজ ওপেন বাই হিম। পাঁচে দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু ক্রাই উলফ। এটা হবে পাঁচের বি, এটা হবে টু গিভ এ ফলস অ্যালার্ম। তারপরে দেখো 6 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এ পার্সন হু রাইটস বুক। এটা 6-টা উত্তর হবে এ, অথার। সাতেরটা দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং। এটা কোন স্পেলিংটা কারেক্ট আছে, সাতের এরটা কমিটি। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। এটা হবে এন, হবে সাথে আটের বি, NMA। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ান। এটা হবে নয়ের বিয়েরটা উত্তর হবে। তারপর দেখো 10-টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাইদার হার নর হিজ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং। 10-এরটা হবে সি, উত্তর ওয়ের। ইফ ইট রেন্স উই ড্যাশ দ্য ম্যাচ। 11-টা দেখো এরটা উত্তর হবে ইফ ইট রেন্স উই ক্যান্সেল দ্য ম্যাচ। 12-টা দেখো দ্য স্ট্রাইক ওয়াজ ড্যাশ আফটার দ্য ডিসকাশন। 12-র উত্তর হবে এ, কল্ড অফ। কারেক্ট দ্য সেন্টেন্স ইফ নিডেড, হি ইজ জুনিয়র দেন মি। 13-টা উত্তর হবে এ, জুনিয়র টু। তারপরে দেখো এখানে তারপরে পর্যন্ত দেখো চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ অ্যাবান্ডেন্ট। এটার উত্তর হবে 14-টা বি, প্লেন্টিফুল। চুজ দ্য কারেক্ট অ্যানোনিম অফ এনসিয়েন্ট। উত্তর হবে 15-টা বি, মডার্ন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিমরন ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। 16-টা উত্তর হবে বি, এটা উত্তর হবে অ্যাট। হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার ফর ফক্স। এটা 17-টা উত্তর হবে এরটা উত্তর হবে। 18 দেখো কালেকটিভ নাউন এ ড্যাশ অফ সি। 18টা কালেকটিভ নাউন এ ড্যাশ অফ শিপ। 18টা উত্তর হবে এ, ফ্লক। তারপরে 19-এরটা দেখো মিনিং অফ দ্য ইডিয়াম বোন অফ কন্টেনশন। এটা হবে 19-এরটা হবে বি, কজ অফ ক্রুয়েল। 20টা চেঞ্জ ইন্টু দ্য প্যাসিভ ভয়েস, শাট দ্য ডোর। 20-এর এরটা হবে লেট দ্য ডোর বি শাট। তারপর দেখো এবারে বাংলা আছে, 20 নম্বরে বাংলার প্রশ্ন। 21-এরটা দেখো আকাশ শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি, গগন। 22-এ দেখো উন্নতি শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি, এটা হচ্ছে অবনতি। সঠিক সন্ধি বিচ্ছেদ করুন, বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয়। যার কোনো শত্রু জন্মানি এক কথায় প্রকাশ কি হবে, 24-এর এ, অজাত শত্রু। গোবর গণেশ বাগধারাটি সঠিক অর্থ কি, এটা হবে গোবর গণেশ মূর্খ বা অপদার্থ। সমাস নির্ণয় করুন, ত্রিনয়ন।
সমাস 26-এর বহুব্রীহি সমাস। নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ? উজ্জ্বল এই বানানটি শুদ্ধ। পাখি শব্দের সঠিক বহুবচন রূপ কোনটি? পরের পাতাতে যাব। পাখি শব্দের সঠিক বহুবচন রূপ হচ্ছে, এখানে দেখো পরের পাতাতে আছে, এখানে পাখি শব্দের বহুবচন রূপ হচ্ছে 28টা। ডি উপরের সবকটি করণ কারকে নিচের কোন বিভক্তিতে বা অনুসর্গটি সাধারণত দেখা যায়? করণ কারকে এটি 29-এরটি দেখো, 29-এর ডি লিঙ্গান্তর করুন কবি, এটা কবি, এটা কি হবে? 30-এর বি হবে কবিয়ত্রী। ক্ষুধার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধার্থ। 31-এর এই ক্ষুধাযুক্ত ঋত। মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি? মনীষা। 32-এর এই নির্বুদ্ধিতা। যার ভাগ্যমন্দ এক কথায় প্রকাশ কি হবে? 33-এরটা 33 ভাগ্যহীন। 33 ভাগ্য নয়, কপাল পোড়া হবে এটা 33-এরটা। 33-এর ডি হবে। অগাধ জলের মাছ বাগধারাটি প্রকৃত অর্থ কি? অগাধ জলের মাছ, অগাধ জলের মাছ প্রকৃত অর্থ হচ্ছে চালাক ব্যক্তি, অতি ধূর্ত ব্যক্তি, বোকা লোক, শান্ত প্রকৃতির মানুষ। এটা হবে অতি ধূর্ত ব্যক্তি। সমাস নির্ণয় করুন। হাট বাজার সমাস নির্ণয়। 35-এরটা হবে দ্বন্দ্ব সমাস। নিচের কোন বানানটি ব্যাকরণগতভাবে শুদ্ধ? 36-এরটা উত্তর হবে শুদ্ধ হচ্ছে এইটা, মুহুর্মুহ। তারপর দেখো গাছে ফল পেকেছে, এখানে গাছে কোন কারক? 37-এরটা এটা এ হবে। কোথায় ফল পেকেছে? অধিকরণ কারক। অনুজ শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ রূপ কোনটি? অনুজ। 38-এর এ অনুজা। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? 39-এর এ পারাবার। তারপরে দেখো ইতিহাস রচনা করেন যিনি, এক কথায় প্রকাশ কি হবে? ইতিহাস রচনা করেন যিনি, ইতিহাসকার। তারপরে দেখো এখানে গণিত আছে, 20 নম্বর গণিত থাকবে, অ্যারিথমেটিক, দুটি সংখ্যার লসাগু গসাগু, এইভাবে অঙ্ক থাকবে। অঙ্ক থাকবে 20টি। এগুলো একটু অঙ্কগুলো একটু দেখে নাও। দেখো একটি পেন এত টাকায় কিনে বিক্রি করলে অর্থাৎ লাভ ক্ষতি আছে। তারপরে বিভিন্ন সুদ কষা আছে, স্রোতের অনুকূল, এগুলো অঙ্কগুলো আছে। এগুলো একটু অঙ্কগুলো ভালো করে দেখে নাও সবাই। এগুলো একটু নিজেদের তৈরি করতে হবে অঙ্কগুলো দেখে, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে। দেখো এগুলো অঙ্কগুলো পরপর দেখাচ্ছি। দেখো একটি আয়তকাতার দৈর্ঘ্য 12 সেমি এবং প্রস্থ 5 সেমি হলে তার করণের দৈর্ঘ্য কত? এগুলো গেলো অঙ্ক গেল। অঙ্ক আছে দেখো পাটিগণিত, পাটিগণিত আছে, দেখতেই পাচ্ছ পাটিগণিত। তারপরে দেখো এখানে এবারে জেনারেল নলেজ জিকে 20 নাম্বার থাকবে। 61 নাম্বারের প্রশ্নটা দেখো জিকে থেকে, পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সর্বনিম্ন স্তর কোনটি? এটা হবে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত সাধারণ সভার সভাপতিত্ব কে করেন? এটা হবে 62-র বি প্রধান। ভারতের প্রতি বছর কোন দিনটি জাতীয় পঞ্চায়েত ডে হিসেবে পালিত হয়? 24শে এপ্রিল। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা 100 দিনের কাজ কত সালে পাস হয়? 100 দিনের কাজ এবারে 2005 সালে। পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে, এটা এখনও হয়নি, আগের যেটা ছিল 65-র প্রশ্নটা, এটার হবে প্রদীপ মজুমদার। তারপর দেখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী একটি গ্রাম পঞ্চায়েতে সর্বনিম্ন সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? এটা হবে 5 থেকে 30। ব্লক স্তরে অবস্থিত পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসাবে কে কাজ করেন? এটা 67 বিডিও। পশ্চিমবঙ্গের কোন জেলার সর্বোচ্চ পঞ্চায়েত স্তর কোনটি? মহকুমা পরিষদ। সর্বোচ্চ হচ্ছে জেলা পরিষদ। এখানে দেখো জেলা পরিষদ অপশান আছে, এটা হচ্ছে জেলা পরিষদ। তারপরে দেখো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? 1987। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এটা উত্তর হবে ভাগীরথী হুগলি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি? সান্দাকুপু। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিকের ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 21 বছর। জেলা পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বা এক্সিকিউটিভ অফিসারকে কে হন? এক্সিকিউটিভ অফিসার। 74-এর বি উত্তর হবে জেলা শাসক। পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের মূলত কী প্রদান করা হয়? এটা হবে বাইসাইকেল। 2011 সালে আদমশুমারিতে পশ্চিমবঙ্গ কোন জেলায় সাক্ষরতার হার বেশি? পূর্ব মেদিনীপুর। স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়? পঞ্চায়েতি রাজ, এটা রাজস্থান।
গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের আয়ের একটি প্রধান উৎস কোনটি? স্থানীয় জমি, বাড়ি, ব্যবসার উপর ধার্য। এটা হবে 78-এরটা, 78-এর বি। কম্পিউটারে কোন মেমোরি সবচেয়ে দ্রুত কাজ করে, প্রসেসরের খুব কাছে থাকে? এটা হবে ক্যাচ মেমোরি বা ক্যাশ মেমোরি। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? বৃহত্তম জেলা কোনটি? এটা হবে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। তারপরে দেখো এমসিকিউ, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু এটা হবে মেছো বিড়াল। তারপর দেখো সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এটা হচ্ছে মঙ্গল। তারপর দেখো বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের প্রশান্ত মহাসাগর। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটা হবে ত্বক, স্কিন। তারপর দেখো ভারতের হিসাবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটা একটু বড় হলো, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এরকমই প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। এইরকম এই প্রশ্নের পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করবেন, সাথে স্টাডি ম্যাটেরিয়ালসও পাওয়া যাবে। সবাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি এরকমই প্রশ্ন পরীক্ষা আসবে। ভালোভাবে প্রিপারেশন নেন এখন থেকে। ধন্যবাদ।